সৌম্য হাসান, কুশল মেন্দিস, অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহানদের দল নোয়াখালী। তবে সমস্যা এই নবাগত দলটার ক্যাপ্টেন কে হবেন। অন্যান্য দলে যেখানে আপনি বড় নাম বা এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার তুলনামূলক বেশি বা ক্যাপ্টেন কে হবেন সেটা আপনি ধারণা করতেই পারেন, কিন্তু নোয়াখালী এই নবাগত দলটার ক্যাপ্টেন কে হবেন সেটা কি সৌম্য সরকার, জাকের আলী অনিক, নাকি পুরো সিজন যদি পাওয়া যায় কুশল মেন্দিস? কুশল মেন্দিস কি এসে মানিয়ে নিতে পারবেন কিনা? তবে আপনি যদি রেকর্ডের কথা চিন্তা করেন, কুশল মেন্দিস 193 ম্যাচে 25টায় ক্যাপ্টেন ছিলেন, যেটা স্বীকৃত টি-20-তে। সৌম্য সরকার 248 ম্যাচে মাত্র 6টায় ক্যাপ্টেন ছিলেন। জাকের আলী অনিক 123টা টি-20 ম্যাচে মাত্র 5টা ম্যাচে ক্যাপ্টেন ছিলেন, যার সবকটায় জাতীয় দলের হয়ে। তো সব মিলিয়ে এই যে এই নবাগত দলটা বিপিএলে ক্যাপ্টেন কে হবেন, আপনার ভোটটা কার পক্ষে থাকবে? সেটা কি জাকের আলী অনিক, নাকি সৌম্য সরকার, নাকি লঙ্কান কুশল মেন্দিসের দিকে? কুশল মেন্দিস যদি শ্রীলঙ্কা থেকে উড়ে এসে পুরো সিজনটা খেলেন, তাহলে মিরপুরের উইকেট বা নতুন ক্রিকেটারদের সঙ্গে একটা মানিয়ে নেওয়ার ব্যাপারও থাকে। তো এই হেড কোচ মানে নোয়াখালীর হেড কোচের কাছে সবচেয়ে বড় ভাবনাটা যেটা শুরুতে বা দল হিসেবে তাদের একটা ধাক্কা বা চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিবে, সেটা হচ্ছে তাদের ক্যাপ্টেন কে হবেন। আপনি হয়তো জাকের আলী অনেকের কথা বলতে পারেন, যিনি জাতীয় দলের হয়েও ক্যাপ্টেন্সিটা করে ফেলেছেন, কিন্তু তিনি কি ধারাবাহিকভাবে ক্যাপ্টেন ছিলেন কখনো? বা আপনি যদি ঘরোয়া ক্রিকেটের কথা চিন্তা করেন, জাকের আলী অনেক কি ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় কোনো দলের নেতৃত্বে ছিলেন? সৌম্য সরকারের কথা আপনি বলতে পারেন যে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার। আমি যেটা একদম শুরুতে বলেছিলাম যে বাকি দলগুলোতে অনেক বেশি এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার রয়েছে বা ক্যাপ্টেন্সি করতে পারবে এমন ক্রিকেটার রয়েছে, কিন্তু সেখানে সৌম্য সরকার তো খুব বেশি ক্যাপ্টেন হিসাবে তিনি মাঠে নামেন নাই, দলকে নেতৃত্ব দেন নাই। আর ক্যাপ্টেন্সি ব্যাপারটা সেটা অনেকটা লম্বা সময় ধরে করতে হবে। আপনি যদি বিপিএল এর ক্যাপ্টেন বা বাকি দলগুলোর কথা চিন্তা করেন, যেখানে তাদের ক্যাপ্টেন ঠিক, নোয়াখালীর ক্যাপ্টেন কে হবে? জাকের আলী অনিক, সৌম্য সরকার, নাকি বিদেশি কেউ বা তরুণ কোনো নেতৃত্বের দিকে যাবে? আমরা সচরাচর যে জানি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে কোচিং মানে কোচ হিসাবে যারা লম্বা সময় কাজ করেন, তাদের মধ্যে একজন হচ্ছে খালেদ মাহমুদ সুজন। দলটায় কোচিং প্যানেলে আরও অনেকগুলো নাম রয়েছে, সেটা আপনি তালহা জুবাইরের কথা বলতে পারেন। বা এই যে কোচিং প্যানেলে থাকা খালেদ মাহমুদ সুজনের জন্য যে চ্যালেঞ্জটা থাকবে, যে ক্যাপ্টেন হিসেবে নোয়াখালীর দায়িত্ব কার কাঁধে পড়বে, এখন দেখা যাক খালেদ মাহমুদ সুজন বা নোয়াখালী নবাগত এই দলটা এই চ্যালেঞ্জটা কতখানি উতরাতে পারে। সেটা সৌম্য সরকার, নাকি জাকের আলী অনিক, নাকি বিদেশি কেউ, কার কাঁধে পড়বে নোয়াখালীর ক্যাপ্টেন্সির দায়িত্ব? দলটা আগের দিনই তাদের হেড কোচ খালেদ মাহমুদ সুজন বলেছিলেন যে 5টা বছর যদি তারা থাকেন, তাহলে এই 5 বছরের মধ্যে অন্তত 2বার তারা শিরোপা জিততে চান। এমনকি মাঠে ক্রিকেটে দারুণ পারফরমেন্স করতে চান। শুরু থেকেই তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে, কিন্তু চ্যাম্পিয়ন হতে হলে তো আপনাকে একজন দারুণ ক্যাপ্টেন খুঁজতে হবে। দেখা যাক সেই দারুণ ক্যাপ্টেনের খোঁজ তারা পায় কিনা। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.